উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার আজকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন প্রথম মুষ্টিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজাকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি দিলেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে যে মাটি দেওয়ার দোয়া পড়া আজকে নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, বরং স্বয়ং এটা আমার নবীর সুন্নাত। মুসলমান আজ এই দোয়া নিয়ে মারামারি। আজ বর্তমান সময় আমাদের মধ্যে মানুষ যদি মারা যায় তো আমরা মাটি দিতে যাই না ভাই? এই জোরে বলেন না, আমরা মাটি দিতে যাই। তো মাটি দিতে যাওয়ার সময় মাটি যখন দিই তখন আমরা একটা দোয়া পড়ি, কোরআন শরীফের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পড়েন? আপনাদের গায়ে হয়? মাটি যখন দিই তো আমরা 3 মুষ্টিতে মাটি দিই। মাটি দেওয়ার পরে 3 বারে এই কোরআন শরীফের আয়াতটাকে দোয়া হিসাবে পড়ি না। তো বর্তমান সময় কয়েকদিন আগে একটা মৌলবীর ভিডিও দেখুন, ওর বাড়ি হলো উত্তর 24 পরগনা দত্তপুকুর, নাম হচ্ছে মমতাজুল। চিনেন আপনারা? যে নাম নিয়ে বলি, আন্দাজে কথা বলি না, এর নাম হলো মমতাজুল। আমি থাকি কালিয়াচকে। আজ থেকে মোটামুটি 1 মাস আগে কালিয়াচকের একটা জায়গা আপনার বাবলার ভগবতীপুর, ওই গ্রামে জলসা করতে এসেছিল। আসার পরে সামনে অনেক জনতা ছিল, মাঝখানে কিছু ওহাবি আর আশেপাশে সব সুন্নি। তো আগের দিন তার পাশের গ্রামে আমার প্রোগ্রাম ছিল। তো সুন্নি জনতা গেলা বললো যে কাল যদি উল্টে পাল্টা কিছু বলে তোকে স্টেজে ধরবো, যে উল্টে পাল্টা কথার ওকে দলিল দিয়ে যেতে হবে। তো এই রকম আপনার স্টেজে ওয়াজ করছে। তো কেটা একটা প্রশ্ন দিয়েছে চিঠিতে যে পীর মানা যাবে কি যাবে না। আমরা ওলিয়া মানি না ভাই? আমার জানা মতে এই গ্রাম হলো হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির গ্রাম। এই গ্রামে হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদ আছে, অনেক মুরিদ বর্গগণ আমরা আছেন। তো আমরা হলাম অলিপন্থী, পীরপন্থী, মাজারপন্থী মানুষ। তো ওকে জিজ্ঞাসা করেছে যে পীর মানা যাবে কি যাবে না। তো ও তখন বলছে যে পীর মানে হলো ঘোড়ার ডিম। নাউজুবিল্লাহ বলেন। মানে ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন সম্পর্ক নাই, তো পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলছে পীর মানে ঘোড়ার ডিম। তো ওখানে মুফতি আব্দুল আজিজ চিস্তি নামে একজন মুফতি সাহেব ছিলেন, বড় মাপের। উনি চলে গেলেন স্টেজে যে পীর মানে ঘোড়ার ডিমের দলিল আপনাকে দিতে হবে। তো ওখানে একটা বড় ঝামেলা সৃষ্টি হয়। হওয়ার পরে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। মাওলানা মমতাজুল সাহেব বলে যে এখন আমি ওয়াজ করছি, এখন মুনাজারা করব না, আমি নিজে সাক্ষী। সকালবেলাতে ফজর পরে আপনাদের সাথে মুনাজারায় বসবো। তো সুন্নি আলেমেরা বাড়ি চলে যান, পুলিশেরা পাঠিয়ে দেয় যে যান আপনারা চলে যান, সকালবেলাতে মাওলানা সাহেব আপনাদের সাথে মুনাজারা মুবাহিসে বসবে। তো সুন্নি আলেমরা চলে যায়। এই মাল মমতাজুল রাত্রি 2টোর সময়তে উঠে ওখান থেকে শটাম হয়ে পালিয়ে গেছে, আমি নিজে সাক্ষী। তো যেই কথা বলার পরে তুমি মোকাবিলা করার ক্ষমতা রাখো না, ও কথা বলতে তোমাকে কে পাইতারা করতে বলে? হ্যাঁ, তুমি যে বলে দিলে যে পীর মানে হলো ঘোড়ার ডিম, তো তোমাকে ও কথা বলতে কে পাঠ করেছিল? তো এই মিনহা খালাকনাকুম আমরা পড়ি। তো মমতাজুল বলছে যে ই দোয়া পড়া হলো বেদাত, হাদিসে নাই, কোরআনে নাই, কোনো জায়গায় নাই। আর ওরকম ক্যাং করতে হবে না, ও হচ্ছে পাকা একটা আধলা কানা, বুঝেন? মানে ও এক চোখে দেখে আর এক চোখে দেখে না। ই তো বাপ জন্মে হাদিস কিছু পড়েনি, ও শুধু আর বাপ দাদার গল্প কাহিনী নিয়ে আসার পরে মানুষের সামনে বলে আর মানুষ মনোরঞ্জন করে চলে যায়। আপনাকে দলিলটা দিয়ে দি হাদিস থেকে, শুনবেন হাদিসটা বলবো? কোন জায়গায় হাদিসটা আছে বলবো না? একটু ভালো করে শোনেন যে মাটি দেওয়ার হাদিসটা কোন জায়গায় আছে। যে মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার সময়তে আমরা যে দোয়াটি বলি, উনি একটু জোশে বলে দিয়েছেন, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে আমি বুঝতে পেরেছি যে মানুষের মাঝে মাঝে জোশ উঠে যায়, হয় না? তো উনি এমন জোশ উঠেছে বলে সব ট্যাং কাটিয়ে নিব। তার মানে কত বড় পালুহান জোশালা মানুষ, পাকা শুননি লোক গো। সুবহানাল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ যেন উনার হায়াতকে বাড়িয়ে দেয়, জোরে বলেন আমিন। হ্যাঁ, উনি জোশে বলেছে কথাটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো
এই যে আমরা মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা হাদিসে আছে না নাই? একটু ভালো করে আপনি শুনে নেন। এ আজিজানে মুহতারাম, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, নবীর যুগে মানুষের ইন্তেকাল হয়েছে না হয়নি? নবী মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণিত করেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো, তো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার আজকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন, প্রথম মুষ্টিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি দিলেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে যে মাটি দেওয়ার দোয়া পড়া আজকে নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, বরং স্বয়ং এটা আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আজ আপনাকে এই জলসার স্টেজ থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই, পূর্বে মাটি দেওয়ার দোয়া পড়াকে কোন আজকে আলেমের দ্বারাতে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি, আর কসম খোদার কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তাহলে বোঝা গেল যে নবী আমার এই দোয়া পড়ে নিজ কন্যাকে আজকে মাটি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম ব্রাদারেন ইসলাম, এবার আপনাকে বলি, আজকে এই দোয়া নিয়ে মারামারি, আজকে দোয়া নিয়ে ঝামেলা, আজকে দোয়া নিয়ে শিরক ও বেদাতের ফতোয়া, তারা হাজার হাজার কথা বলে দিয়ে চলে যায় বিনা দলিলে, কোনো দলিল নাই।